হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকে তো হচ্ছে নীলষষ্ঠী। তো নীলষষ্ঠীর সকাল থেকে ভিডিও শুরু করছি, আর তোমাদের তো এখন চেষ্টা করি যে ডেলি ব্লগ শেয়ার করা, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে থাকি সারাদিনের টুকটাক খুঁটিনাটি কাজকর্ম সব কিছুই। তো যাই হোক, চলো। এখন অনেকটাই বেঁচে গেছে ঘড়িতে, আর আজকে আমার বরমশাই বাড়িতে আছে, বেরায়নি। তো সেই কারণে সকাল সকাল উঠে মানে টিফিন করারও ব্যাপারটা ছিল না, যেহেতু আজকে আমার উপোস আছে। তো সেভাবে রান্নারও কোনো হেডেক নেই আজকে আমার, বলতে গেলে। আর আমার ছেলে আর সোনা বাবা তাহলে কী খাবে, তাই তো? সরি, আমার ছেলে আর বরমশাই কী খাবে, তাই তো? এই প্রশ্নটা তোমাদের হতেই পারে যে তুমি তো উপোস করছো, তাহলে ওরা কিছু খাবে না? অবশ্যই ওরা খাবে। মা ফোন করেছিল, বললো তোকে আর ওদের দুজনের জন্য কিছু করতে হবে না, কারণ আমি মানে মা আর কি বাবার জন্য তো রান্না করছে। তো মা বললো বাবার জন্য করছি, তো একার জন্য মানে একটা মানুষের খাবার বানানো তো ওইভাবে যায় না, তো আমি বরং ওদেরও বানিয়ে দিচ্ছি, বাবা দিয়ে আসবে, আর তো ওদেরকে খেয়ে নিতে বলিস। তো মিটে গেল, প্রবলেম সলভ হয়ে গেল। তার মানে আজকে আমি পুরো রান্না থেকে পেয়ে গেছি ছুটি। তো রান্না থেকে তো ছুটি পেয়েছি, কিন্তু সংসারের কাজকর্ম থেকে কি ছুটি পাওয়া যায়? ঘরের বউদের কখনোই পাওয়া যায় না। তো সকালে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, টুকটাক কিছু কাজকর্ম সেরে নিয়েছি। এবার বসছি একটা বিশাল বড় যুদ্ধের কাজে, সেটা হচ্ছে একটু আলমারি গুছাবো। আর এই আলমারি গুছাতে যখন আমি বসি, তখন দিন গড়িয়ে বেলা গড়িয়ে সন্ধে বিকেল হয়ে যায়, আমার গুছিয়ে উঠতে পারি না। আর আজকে আবার বসছি ছেলের জামা কাপড় নিয়ে, মানে ওর অনেক জামা কাপড় না ছোট হয়ে গেছে, সেগুলো সব বাতিল করে দেখি যদি কাউকে দেওয়া যায়। কাকে দেব বুঝে পাই না। বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে এরম কোনো এনজিও বা কোনো সংস্থা যাদেরকে ফোন করলে ধরো বাড়িতে এসে জামা কাপড় নিয়ে যাবে, আমি কেচে গুছিয়ে সুন্দর করে তাদেরকে দিয়ে দেবো। তো যদি তোমাদের জানা থাকে এরকম কিছু, অবশ্যই তাহলে আমাকে একটু জানিও না তোমরা কমেন্টের মাধ্যমে। তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করে তাহলে প্রচুর আমার ছেলের ভালো ভালো জামা প্যান্ট সব ছোটো হয়ে গেছে, ভালো ভালো জুতো আছে যেগুলোর পায়ে টাইট হয়, পরতে পারে না, সব আমি রেখে দিয়েছি। কাকে দেবো পাই না। দু একটা তবু একে ওকে দিয়েছি, কিন্তু তাও অনেকে তো এখন নিতে চায় না সেইভাবে পুরনো জামা কাপড়। কিন্তু এনজিও যারা চালায় তারা যদি নেয়, কিছু দুস্থ বাচ্চাদের তো দিতে পারবে, সেই কারণেই আমার আর কি কথাটা তোমাদেরকে বলা। তো যাই হোক, চলো এখন আমি আমার কাজে লেগে পড়ি। ঘরদোর গুছাচ্ছি, যে কাজটা করছি। আর আজকে তো নীলষষ্ঠী, তাই উপোস আছি। তো আমি তো নীলষষ্ঠীর উপোস করি আমার সোনা বাবার জন্য। তো আমার মতো কারা কারা সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর উপোস করে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তো চলো, আজকে নীলষষ্ঠীর উপোস আছে, ইচ্ছা আছে গঙ্গায় যাব, জানো তো। তো যদি গঙ্গায় যাই আর যদি ফোনটা নিয়ে যেতে পারি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, নইলে অবশ্যই তোমাদের ফোনে মুখে তো জানাবোই। যাই হোক, তো আজকে তেমন কোনো কাজ নেই, তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোরও তেমন কিছু হয়তো নেই। কেননা কী দেখাবো, আমি তো এখন বসে বসে আলমারি পরিষ্কার করবো, সেটা তো আর দেখানোর মতো তেমন কিছু নয়। তো তারপর ধরো ওই গঙ্গায় যাব, গঙ্গা থেকে আসবো, তারপর টুকটাক নিজের কিছু কাজ সারবো, পুজোর জোগাড় করবো, পুজো দিতে যাব, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাস এইটুকুই। আজকের ভিডিওটা হয়তো খুব ছোট হতে পারে বা বড় হতে পারে, জানার নেই আমার। তো যাই হোক, ভিডিও যখন শুরু করে দিয়েছি, ভিডিও কন্টিনিউ হতে থাকুক, তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমরা দেখো গঙ্গায় চলে এসেছি। তো গঙ্গায় ঢুকিনি, দাঁড়িয়ে আছি এখানে, কারণ আমার মা আসছে। তো মা টোটো করে এসছে, আমরা তো তিনজনে বাইকে করে হুশ করে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমার সোনা বাবা, আর এখানে একজন বসে আছে, বসে শনপাপড়ি যাচ্ছিলো, শনপাপড়ি খাচ্ছে, তার খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো দুপুর কি প্রায় বিকেলের দিকে, সে এখনও খায়নি, মানে গঙ্গা স্নান করে গিয়ে তারপর খাওয়া দাওয়া করবে। আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে। তো ওই যে মা এসে গেছে, চলো এবার গঙ্গায় যাওয়া যাক। তো আমরা ফাইনালি গঙ্গায় চলে এসেছি। দেখো এখানে প্রচুর মানুষের ভিড়, যেহেতু আজকে নীল পুজো, তো সবাই পুজো করছে। তো আমাদের স্নান হয়ে গেছে। তো স্নান করেই গঙ্গার ঘাটের একখানা মন্দির আছে, শিব মন্দির, তো সেখানে দেখতে পেলাম ঠাকুরমশাই আছে। তা মা বললো ঠাকুরমশাই যখন আছে একটু পুজো করে নিই, তারপর সন্ধ্যাবেলা যেরকম আবার মন্দিরে পুজো দেওয়া হয় সেরকম দিলে হবে। তো সেই কারণে ঠাকুরমশাইকে পেয়েছি বলেই একটুখানি গঙ্গা স্নান সেরেই এখানে সাথে করে একটু ফুল টুল এনেছিলাম। জানি শিব মন্দিরটা আছে, পুজো দেবো, কিন্তু ঠাকুরমশাইকে পাবো সেটা আশা করিনি। তো সেই কারণে ভালোভাবেই একটু পুজো দিয়ে নিলাম। এখানে এই যে আমি মা পুজো করছিলাম, আর সাথে তো আমার সোনা বাবা আছে, তাকে কিন্তু স্নান করাইনি, সে বাড়ি থেকে পরিষ্কার মানে শুকনো জামা কাপড়েই এসেছিলো, কিন্তু আমাদের সাথে থেকে থেকে সেও ভিজে গেছে। তো দেখো এখানে আমরা ভালোভাবে আর কি পুজো করে নিচ্ছি। তো পুজো করতে করতে দেখো আমার সোনা বাবা চলে এসছে ওর পাপার কাছে, ওর পাপাই ভিডিওগুলো করছিল। আর দেখেছো কত ভিজে গেছে আমার সোনা পাপা আমাদের ভেজা গায়ে থেকে থেকে। তো কি করা যাবে, বাড়ি গিয়ে চেঞ্জ করিয়ে দেবো। তো আমাদের পুজো হয়ে গেছে বলতে গেলে। তো এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো।
আর দেখতে পাচ্ছ এখনও গঙ্গায় কত মানুষ। আর এখন ঘড়ির কাঁটায় কটা জানো বন্ধুরা, প্রায় 4:30-5টা, মানে বিকেল হয়ে গেছে। আসলে আমরা এসেছি একটু দেরি করে, সোনা বাবাকে খাইয়ে সব মানে এঁটো কাটা পরিষ্কার করে ঘরে, তারপর আমি স্নান করতে এসেছি, যাতে স্নান করে গিয়ে না ধরতে হয়। তো তারপর দেখো বন্ধুরা, বাড়ি এসে আমার ঘরের ঠাকুরকে সুন্দরভাবে, ঘরে যে শিবলিঙ্গ আছে আমার, তাকে পুজো করে নিয়েছি সুন্দরভাবে। আর একটা আম দিয়েছি, যে মানে সিজনের প্রথম ফল না দিলে হয় ঠাকুরকে, তাই গোটা আমি দিয়েছি। আর এখানে দেখো ফল দিয়ে মিষ্টি দিয়ে সুন্দরভাবে কেটে ঠাকুরকে কিন্তু আমি পুজো করে নিয়েছি। তো এবার মন্দিরে যাব পুজো দিতে, তার জন্য চলো সব কিছু সুন্দরভাবে আমি গুছিয়ে রেডি করে ফেলি। তো দেখো এই যে আমার ঘটিতে আমি দুধ, গঙ্গা জল, মধু, ঘি সব কিছু দিয়ে সিদ্ধি দিয়ে রেডি করেছি। আর এই যে আমার সেই ফুলের ঝুড়ি, যেটা আমি কিনেছিলাম মেলা থেকে, বেত দিয়ে বানানো, খুব সুন্দর ঝুড়িটা। তো এর মধ্যে ফল, 5 রকম ফল, মিষ্টি, ফুল সব নিয়ে নিয়েছি। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর আমিও সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, চলো আমি নিজেকেও একবার এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। অবশ্যই দেখে জানিও আমাকে কেমন লাগছে। এই শাড়িটা কিন্তু আমি অনেক দিন পর পরলাম। তো এই শাড়িটার বয়স কিন্তু আমার বিয়ের বয়সেই বয়স, মানে 10 বছর বয়স এই শাড়িটার, কারণ আমার বিয়ের পরপরই আমি এই শাড়িটা পেয়েছিলাম। তো যাই হোক, এই শাড়িটা পরে নিয়েছি সুন্দরভাবে। বেশি পরা হয় না তো শাড়ি, সব তোলাই থাকে আলমারিতে, তা ভাবলাম চলো এই শাড়িটা বের করে পরা যাক। আর একজন দেখছো আমার পাশ থেকে উকিঝুঁকি মারছে, চলো তাকে ভালোভাবে তোমাদের একবার দেখিয়ে দিই। তো আজকে নীল পুজো, যার উপলক্ষে আমি পুজো করছি, তাকে নতুন জামা প্যান্ট না পরালে হয় বলো বন্ধুরা, তাই তাকেও সুন্দরভাবে নতুন পরিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমাদের বাবা বেকারেশ্বরের মন্দিরে চলে এসেছি পুজো করতে। আর এসে দেখলাম পুরোই ফাঁকা, 2-1জন ছিল পুজো করছিলেন, আর ঠাকুরমশাইও এসছেন, উনি মানে নিত্য পুজো করতে। তো চলো ভালোভাবে এখানে পুজো করছি। আর দেখতে পাচ্ছ আমার সাথে কে পুজো করছে, আমার সোনা বাবা। আমার সোনা বাবা আমার সাথে পুরো আজ পুজোটা করেছে, মানে অঞ্জলি দেওয়া, মন্ত্র পড়া সব কিছু করেছে ও আমার সাথে সাথে। আমার তো খুব ভালো লেগেছে যে আমার ছোট্ট সোনা বাবা কী সুন্দর আমার সাথে সাথে পুজো করছে। তো যাই হোক, আমি এখানে সুন্দরভাবে মানে দুধ গঙ্গা জল দিয়ে দিলাম, তারপরে মালা পরানো, ফুল দেওয়া, ফল অর্পণ সব কিছু আমি সুন্দরভাবে করছি। আর ঠিক আমার সাথে সাথে এই যে আমার ছোট্ট বাবাটা, মা আমাকে দাও, মা আমাকে দাও করে সব কিছু সুন্দর করে করছিল পুজো আবার। আর ওর পাপা এসেছিলো, ওর পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিল। আমি বলিনি ভিডিও করতে, আমি একবার বলেছিলাম যে একটু ছোট একটু ভিডিও ক্লিপ নিও। ও যে পুরোটা ভিডিও করবে আমি বুঝতে পারিনি, কারণ আমাকে বলছে তুমি তো ভিডিও দাও, তো ভিডিও করে নিই, তাহলে তোমারও দিতে সুবিধা হবে। বললাম ঠিক আছে দাও, তাহলে আমার বন্ধুদের সাথেও কিন্তু আমি শেয়ার করতে পারবো। তো এখানে আমি সুন্দর করে পুজো করে নিচ্ছি। আর ওদিকে ঠাকুরমশাই নিত্য পুজো করবেন বলে তার জোগাড় যন্ত্র আর কি করছেন। তো এখানে আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেলে তারপর ঠাকুরমশাই আছেন যখন, একটু অঞ্জলি দিয়ে নেবো, অঞ্জলি দিয়ে তারপরেতে যাব। আর এই মন্দিরটা আমাদের নতুন হয়েছে, আগে মন্দিরটা অন্যরকম ছিল, তোমরা আগে আমার পুরনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই মন্দিরটা নতুন হওয়ার পরও 2-1বার তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, আশা করি তোমরা সেটাও দেখেছো। না দেখে থাকলে আমার একটু পেছনের দিকের ভিডিওগুলো গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো যাই হোক চলো, ঠাকুরকে এখন আমি ফল অর্পণ করছি, তোমরা দেখতেই পাচ্ছ পুজো করে নিচ্ছি। তো আমার বরমশাই বলছিল বেলটা ঠাকুরের ওখানে, কিন্তু কিভাবে দেবো, ভারী বেলটা ওখানে, তাই নিচটাই দিচ্ছি। আর 2-1টা ফল ওখানে দিলাম ঠাকুরের কাছে, দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি পুজোটা সেরে নিলাম। পুজো করা হয়ে গেছে, এবার পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার পাশে বসে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে, জানি না মন তো ঠিকঠাক বলেছে কিনা, তবে হাতে ফুল বেলপাতা নিয়ে কিন্তু বসেছে মায়ের সাথে। তো আমার সোনা ছেলে আমার সাথে সুন্দর করে পুজো করছে। তো যাই হোক, ও আমার সাথে পুজো করুক, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কারা কারা নীলষষ্ঠীর পুজো করেছো সন্তানের মঙ্গল কামনায় অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই বলে হর হর মহাদেব। তো কালকে তো হচ্ছে চৈত্র সংক্রান্তি চড়ক, তার জন্য আসবে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও। অবশ্যই কিন্তু আমার পরিবারটার সাথে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো দেখো এখানে প্রণাম করে নিলাম, সেও আমার সাথে কিন্তু একই তালে প্রণাম করে নিল। তো যাই হোক চলো এবার নিচে গিয়ে ধূপ মোমবাতিটা জ্বেলে দেবো। তো নেমে ধূপ মোমবাতি জেলে আমরা 3জনে ফটো তুলতে গিয়ে একটুখানি ছোট্ট করে ভিডিওই করে ফেলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরে না ভেতরে ধূপ মোমবাতি জ্বালতে দেয় না, নিচে এসেই জ্বালতে হয়। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বাড়ি এসে দেখো একবারে রাতে চলে এসেছি খাওয়া দাওয়া যখন করছি। আর আজকে আমি খেয়েছি ফল আর এই সাবু মাখা। তো সাবু মাখায় ছিল কলা, দই, মিষ্টি, এর বেশি কিছু দিইনি, কেননা নারকেল দিলে সারাদিনের উপোসের পর নারকেল খেলে আমি সহ্য করতে পারবো না, তাই। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নীলষষ্ঠীর ভিডিও তোমাদের জন্য এইটুকুই রইলো। আবার নতুন
কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পরিবারের সাথে থেকো। আজকের মতো বিদায় নিলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা, বাই।